ওয়েলকাম টু ইউর চ্যানেল। দেখো, আজকের ভিডিওটা তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো যে আপকামিং যে ভ্যাকেন্সি সেই জিনিস নিয়ে আমরা একটু আলোচনা করে নেব। যে WBPSC থেকে আর তোমরা জানো যে পঞ্চায়েত থেকে যে ভ্যাকেন্সিগুলো বের হতে চলেছে তার সঙ্গে রিলেটেড আছে ওবিসি কেস। তো সব জিনিসগুলো আমরা প্রথমে আলোচনা করে নেবো, খুব শর্টের মধ্যে ভিডিওটা শেষ করব। ফার্স্ট অফ অল বলে রাখি যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এক্সাম যদি আমরা দেখে থাকি যে 2001 থেকে তার একের আগে যে এক্সামগুলো হয়েছে এই যেরকমই হোক না কেন, তখন ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট এক্সাম দিত। কমন এক্সাম যেটা হয়েছিল 2001 থেকে শুরু হয়েছিল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ক্ষেত্রে। জুনিয়র ইঞ্জিনিয়ারদের কমন এক্সাম শুরু হয়েছিল 1999 থেকে, ঠিক আছে। তো এখানে যে তারপর 2003 হয়েছিল, 7 হয়েছিল, 12 হয়েছিল, 14, 16, লাস্ট যেটা লেটেস্ট যেটা হয়েছে 2020। তো মোটামুটি তোমরা ধরে রাখো 2025-এ তোমাদের নিউ নোটিফিকেশান পেতে চলেছ। এটা অনেকটাই কনফার্ম, কারণ কিছু কিছু ডিপার্টমেন্ট ভ্যাকেন্সি যেটা তোমার ফাইন্যান্সে রিপোর্ট করা শুরু করেছে। সেরকম জুনিয়র ইঞ্জিনিয়ার যদি ভ্যাকেন্সি দেখা যায়, প্রতি বছর ইয়ারলি হতো 2000 আগে, মানে 1999, 2000, 2001, 2, 3, 4, 5 টানা এক্সাম হয়েছিল। 6 বাদ দিয়ে আবার 7 হয়েছিল, 8 বাদ দিয়ে আবার 9 হয়েছিল। 9-এর পরে একদম 7 বছর গ্যাপে তোমার 16-তে হয়, তারপর আবার 1 বছর গ্যাপে 18-তে হয়, এখন 22 যেটা চলছে তোমাদের রিক্রুটমেন্ট। তো জুনিয়র ইঞ্জিনিয়ার যে লেটেস্ট নিউজ, জুনিয়র যে কয়েকজন স্টুডেন্ট ওখানে গিয়েছিল, সেক্রেটারি সাহেব নিজেই বলেছেন যে এই প্রসিডিউর যেটা তোমাদের প্রসেসটা যেটা কমপ্লিট হয়ে গেলে নতুন রিক্রুটমেন্ট যে প্রসেস সেটা কিন্তু শুরু করে দেবে। তো তোমরা নিয়ারলি 2025-এর মধ্যেই কিন্তু রিক্রুটমেন্ট, নিউ যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু পেতে চলেছো। এই রিক্রুটমেন্টের টোটাল ফাইনাল রেজাল্ট কমপ্লিট করার পরই কিন্তু রিক্রুটমেন্ট যে রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি তারপরে বার করে দেবে যে নোটিফিকেশানটা। এখন চলে আসে পঞ্চায়েতে এনএস নিয়ে অনেকেই ভিডিও বানিয়েছিল, আর একটা রিসেন্ট যে বলেছিল যে একটা ভিডিও ভ্যাকেন্সি একটা বার করেছিল, যেটা তোমার ইলেকশনের আগে। আমি এটা নিয়ে আলোচনাও করেছি, যেহেতু ইলেকশন ছিল সামনে সেই জন্য ভ্যাকেন্সিটা বার করেছিল। কিন্তু এটা যে অরিজিনালি কতদূর হবে সেই জিনিস নিয়ে আমি ভিডিওতে বলেই দিয়েছিলাম যে এখনও কোনো সিওরিটি নেই যে নিয়ারলি বার করবে, যখন আমি এনএস নিয়ে ভিডিও বানিয়েছিলাম। তো ওটাই। তো এখন যদি লেটেস্ট নিউজ যদি বলা থাকে, তো ডিএম অফিসে এখানে চিঠি, মোটামুটি ডিএম অফিসে বেশিরভাগ ডিএম অফিসে চিঠি আসা শুরু করে দিচ্ছে এই এনএস মানে পঞ্চায়েত রিক্রুটমেন্ট নিয়েই। কিন্তু এটা হোল্ড আছে একটা কারণে, যেহেতু ওবিসি রিলেটেড কেসে। কারণ তোমরা যারা অ্যাসপিরেন্স আছো তোমরা জানো যে ওবিসি কেসে একটা ওবিসি এদের কেস একটা হাইকোর্ট থেকে দিয়েছে, যেটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছে রাজ্য, যেটার কেসের ডেট নিয়ারলি ছিল যে আগে, সেখান থেকে একটু লেট করে একটু লেট হচ্ছে কেসের রায় দিতে। যেটা নেক্সট যে হিয়ারিং আছে সেটা হচ্ছে 24 সেপ্টেম্বর, মানে কালকে। এই ডেটে তোমার ওবিসির যে কেসটা আছে সেটা আবার উঠবে। রাজ্য যে ডকুমেন্টগুলো সেগুলো আগের যে ডেট ছিল সেই ডেটে প্রডিউস করতে পারেনি, ডকুমেন্ট প্রডিউস করতে পারেনি, কারণ সেই সময় আরজি কর নিয়ে বিজি ছিল গভর্নর। তো নেক্সট হিয়ারিং ডেট চেয়েছিল, তো নেক্সট হিয়ারিং ডেট 24 সেপ্টেম্বর দেওয়া হয়েছে। যেটার খবর যে একটা প্রেস কনফারেন্সে আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 24 সেপ্টেম্বর আগে, মানে যে হিয়ারিং ডেট আছে তার আগে রাজ্য যেন ডকুমেন্টগুলো প্রডিউস করে দেয় তোমার কোর্টে। তো এই জিনিস হয়তো এটা যদি সম্ভব হয়, সব কিছু যদি ডকুমেন্ট প্রডিউস করে দেয়, তাহলে 24 তারিখে হয়তো বা কালকে হয়তো একটা ভালো খারাপ যাই হোক একটা রায়, মানে ফাইনাল যে রায়টা সেটা হচ্ছে পেয়ে যেতে পারে। আর এই রায়ের ওপরেই কিন্তু সব কিছু ডিপেন্ড করছে যে তোমাদের ভ্যাকেন্সিটা টোটালটা। কেন বলছি তার কারণ একটা তোমরা দেখলে বুঝবে, যে একটা ডিএম অফিস থেকে মাঝে মাঝে রিক্রুটমেন্ট বের হয়, তোমরা জানো, সেটা জেনে থাকো। একটা ডিএম অফিস থেকে রিক্রুটমেন্ট বার করেছিল ওবিসি কেসের পরই। তো ওখানেও ভ্যাকেন্সি এইভাবেই ডিলিট করা ছিল, জেনারেল, ওবিসি, এসসি, এসটি এভাবেই কিন্তু ভাগ করা ছিল। সেই রিক্রুটমেন্ট কিন্তু ওবিসি কেসের যে রায় দিয়েছিল হাইকোর্ট, সেই রায়ের পরেই কিন্তু রিক্রুটমেন্টটা বার করেছিল, যেটার উপর চ্যালেঞ্জ করে আবার মানে হাইকোর্টের রায় অবমাননার কেস করে দিয়েছে আবার গভর্নমেন্টের উপরে সেই জন্য আবার ওই রিক্রুটমেন্টটাও বন্ধ আছে। তো গভর্নমেন্ট একটা কোনো বড় রিক্রুটমেন্ট, আইডিও বলো না কেন, সেটা তোমার এই বলো, জেই বলো, আর তোমাদের এনএস বলো, বা পঞ্চায়েতের যে রিক্রুটমেন্টগুলো আছে সবগুলোই হোল্ড থাকবে যতদিন পর্যন্ত এই ওবিসির একটা ফাইনাল রায় না দিচ্ছে। কারণ তোমরা যারা রেগুলার WBPSCর এক্সাম দাও তারা একটু দেখতে পারবে, একটু জানলে দেখতে পারবে যে WBCS যে রিসেন্ট যে এক্সামটা মেন্স হয়ে গেল আগের বছরের, এই বছরের যে নোটিফিকেশান সেটা বার করার কথা। কারণ ডিসেম্বরে যে ক্যালেন্ডার, তোমরা জানো যে WBPSC এবার ক্যালেন্ডার বার করেছিল। তো ক্যালেন্ডার অনুযায়ী WBCS-এর যে ডেট দিয়েছে, প্রিলিড ডেট দিয়েছে সেটা হচ্ছে টেন্টেটিভলি ডিসেম্বরে, ঠিক আছে।
ডিসেম্বরে। তাহলে ডিসেম্বরে ডেট দিয়েছে, এখন সেটা সেপ্টেম্বর পার হয়ে গেল, অক্টোবর নভেম্বর আর 2 মাস আছে। সেখানে এখনও পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ শুরু হলো না বা নোটিফিকেশান কিন্তু এখনও পর্যন্ত পাবলিশ করলো না। কারণ একটাই জন্য, কেসটা যেহেতু এখনও ফাইনাল রায় দেয়নি। তো যত তাড়াতাড়ি ওবিসি কেসের যে ফাইনাল রায় দেবে, তারপরেই কিন্তু যে বড় রিক্রুটমেন্ট যেগুলো গভর্নমেন্টের তরফ থেকে, সেই রিক্রুটমেন্টগুলো কিন্তু তাড়াতাড়ি নোটিফিকেশান বের হতে লাগবে। সব কিছু ডিপেন্ড করছে টোটালি কিন্তু ওবিসি রায়ের উপরে। আর এটার একটা ফাইনাল রায় পেলে তোমরা মোটামুটি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এনএস, এই জিনিসগুলো, এই রিক্রুটমেন্টগুলো নিয়ারলি খুব তাড়াতাড়ি পেতে চলেছে। এবং আইডিও যেটা আছে, আইডিও রিক্রুটমেন্টও তাড়াতাড়ি বের হবে। ডাব্লিউবিসিএস তো প্রতি বছরই বের হয়। দেখো, অ্যাকচুয়ালি চ্যানেলে সিলেক্টেড যারা WBPSC যেই 22-এ সিলেক্টেড, নট সিলেক্টেড ক্যান্ডিডেট অনেকেই আছে, কাছাকাছি কাট অফের কাছাকাছি চলে গেছে তারা। কাছাকাছি গিয়েও তারা হয়তো কিছু মার্কসের জন্য কাট অফ ক্লিয়ার করতে পারেনি, তারা ডিমোটিভেট দিক থেকে। আমি আমার দিক থেকে যতটুকু সম্ভব তোমাদেরকে গাইড করার চেষ্টা করেছি। তো তোমরা হয়তো আগে আছো যে এখন যত ভিডিও বানাই সবই সিলেক্টেড ক্যান্ডিডেটদের জন্য। তো এটা স্পেশালি যারা সিলেক্টেড ক্যান্ডিডেট তাদেরও, যারা নট সিলেক্টেড ক্যান্ডিডেট তাদের জন্য এটা হেল্পফুল হবে। যাতে তোমরা চেয়েছিলে যে নেক্সট যে আপকামিং যে ভ্যাকেন্সি আছে সেটা নিয়ে কিছু আপডেট দিই, তো যে জিনিসটা ছিল সেটা তোমাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। আর WBPSC যেই যাদের ইন্টারভিউ শেষ হয়ে গেছে, তারা আবার RRB যেই যে এক্সামটা আছে সেটার জন্য কিন্তু প্রিপারেশন নেওয়া শুরু করে দাও নেক্সট। কারণ এটা এখন ফাইনাল রেজাল্ট যখন দেবে, তা করতে করতে সেই টাইমের যে গ্যাপটা থাকবে, সেই গ্যাপটা তোমরা যাতে নিজের পড়াশোনার মধ্যে লাগিয়ে রাখতে পারো। তার নেক্সট যে আপকামিং যে এক্সামটা হবে সেটা RRB যেই সেটা। আর যারা সিলেক্টেড হওনি তারাও কিন্তু RRB যেইর জন্য ভালোভাবে ঝাঁপিয়ে পড়ো। কারণ একদিক দিয়ে দেখলে RRB যেইটাও কিন্তু স্টেট গভর্নমেন্টের মতোই জব। কেন বলি, কারণ RRB যেইতে কী হয়, মানে জোন ওয়াইজ তোমাদের পোস্টিং থাকে, জোন ওয়াইজ পোস্টিং। RRB যেই কলকাতা করলে কলকাতা জোনেরই মধ্যে, বা শিলিগুড়ি করলে শিলিগুড়ি জোনের মধ্যে, 99% ক্ষেত্রে সেই জোনের মধ্যেই তোমাদের যে ট্রান্সফারটা হয়, সেই ট্রান্সফারটা সেই জোনের মধ্যেই হয়, তার বাইরে কিন্তু কখনো যায় না। খুব রেয়ারলি, খুব কম কেস হলেই তবেই কিন্তু তাদেরকে তার বাইরে দেওয়া হয়। তো জেনারেলি একটা জোন যদি করো, সেই জোনের মধ্যেই থাকা মানে একটা স্টেট গভর্নমেন্টের মতোই হয়। আর স্যালারিটাও তোমরা সেন্ট্রালে পাবে, এটা ঠিক। জাস্ট একটু ছুটি ছাটাটা একটু কম থাকবে। আর এমনি দেখলেও তোমাদের এখন সেন্ট্রালে যেটা হচ্ছে UPS এখন চালু করেছে, ঠিক আছে। আগে NPS ছিল, NPSটাকে উঠিয়ে দিয়ে এখন UPS চালু করলো, যেটা তোমার নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে তোমার চালু হবে, স্টার্ট হবে। মানে যারা জয়েন করবে তাদের জন্য, বা আগে যারা এক্সিস্টিং আছে তাদের জন্য, তো তারাও কিন্তু এটা মানে তোমার সুইচ করতে পারে। NPS অবশ্যই, UPS যেটা অবশ্যই NPS থেকে বেটারই হবে। কিন্তু কিছু জিনিস UPS-এর এখনও পর্যন্ত কনফিউশন আছে, যে জিনিসগুলো গ্যাজেট বের হলেই তবেই ক্লিয়ার হবে। তো যাই হোক, এগুলো পরের ব্যাপার, তোমরা জব পাও তারপরে এই জিনিস UPS, NPS কী, ওল্ড পেনশন স্কিম কী, সেই জিনিস নিয়ে আমি তোমাদের ক্লিয়ার আইডিয়া একটা দিয়ে দেবো, সেটা কোনো ব্যাপার নেই। তো তোমাদের প্রিপারেশান যাই রাখো। থ্যাংক ইউ। ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর শেয়ার করবে ফ্রেন্ডদের সঙ্গে, কারণ অনেকেই ডিমোটিভেট আছে সিলেক্ট না হওয়ার পর। যেই নেক্সট কী আপকামিং ভ্যাকেন্সি আছে এটা নিয়ে সকলের মধ্যে কনফিউশন আছে, কেন আসছে না এই জিনিসটা, সেই জিনিসটা আমি আমার দিক থেকে যতটা সম্ভব ক্লিয়ার করলাম। আর ভিডিও যদি মনে হয় তোমার ভিডিও থেকে কিছু শিখতে পারবে বা কিছু ইনফরমেটিভ ভিডিও বানাই, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখবে। থ্যাংক ইউ।